ঢাকা থেকে আসছিলাম বরিশালে বেড়াতে আমার দিদির বাসায়। এখন আমরা আবার সবাই মিলে ঢাকাতে ব্যাক করব। বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছিলাম যে লঞ্চে রিল্যাক্সে যাব, বাসে তো একটু বাতাস জার্নি, তো এসে দেখি যে এখন মানে লঞ্চে যাবে না। এখন আমরা বাসায় ফিরে যাব আর কি, এই হতাশা নিয়ে। মূলত আমরা আসছিলাম ঢাকা যাব। প্রথমে ছেলেকে নিয়ে জীবনে প্রথম লঞ্চে উঠবে, ওর ইচ্ছা ছিল যে লঞ্চে যাবে, সেজন্য আসছিলাম। এখন এসে দেখি আবহাওয়াজনিত কারণে আজকে সকালে একটা দুর্ঘটনা ঘটছে, জানতে পারলাম, ওর জন্য লঞ্চ বন্ধ রাখছে। কিন্তু বিষয়টা আগের থেকে সবাইকে জানাই দিলে ভালো হতো যে আজকে লঞ্চ যাবে না আবহাওয়ার জন্য, তাহলে আমরা কষ্ট করে আসতাম না। এখন বাসে যাওয়া লাগবে। ঢাকা যাওয়ার জন্য আসছিলাম আমরা, আমার বাবুকে নিয়ে। এই আমার ভাই নিতে আসছে। আমরা লঞ্চে করে ঢাকা যাব, কিন্তু এসে দেখি যে লঞ্চ যাবে না, ছেড়ে হ্যাঁ বলছে লঞ্চ আজকে চলবে না। না এরকম কিছু বলে নাই, তবে কর্তৃপক্ষ যদি আমাদের একটু আগে করে জানিয়ে দিত, যে বা টিভিতে বা যে কোনো নিউজে মিডিয়ার মাধ্যমে জানালে আমরা হয়তো উপকৃত হতাম। আমাদের মধ্যে এরকম আরও অনেকেই তো ফিরে যাচ্ছে। এটা তো আসলে একটা দুর্ভোগ। বাচ্চা বিশেষ করে বাবুদের জন্য বেশি অসুবিধা, কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা যারা এই শীতের মধ্যে কুয়াশা, এই চাদর মুড়ি দিয়ে যে আসছি, এটা তো খারাপ লাগার বিষয় একটা। এখন এই যে ফিরে যেতে হবে। বর্তমানে তো সারা বাংলাদেশেই শৈত্যপ্রবাহ চলতেছে এবং তার সাথে ঘন কুয়াশা বিরাজমান। এর প্রেক্ষিতে নৌযান এবং যাত্রী যানমালের নিরাপত্তার স্বার্থে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আমরা সন্ধ্যা 6টার পর থেকে সকল নৌযান চলাচল বরিশাল থেকে বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ, এবং যাত্রীদের যানমালের নিরাপত্তার জন্যই আমরা এই বর্তমানে যে ঘন কুয়াশা চলমান রয়েছে, এর কারণেই সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে। না 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 না